এক ভক্ত জিজ্ঞাসা করলেন, কেন এই সংসার? কেন সংসারে ঈশ্বর সকলকে রেখেছেন? শ্রীরামকৃষ্ণদেব উত্তরে বললেন, সৃষ্টির জন্য রেখেছেন। তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত আবার প্রশ্ন করলেন, কেন ভুলিয়ে রেখেছেন? কেন তার ইচ্ছের? শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করবে না, সৃষ্টিও চলবে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভেতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুড়কি রেখে দেয়। ওই খই মুড়কি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত ধরে কড়র মড়র করে সেগুলো খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, এক সের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি! তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে মনে হয়। ভক্ত তখন জিজ্ঞাসা করলেন, তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? শ্রীরামকৃষ্ণদেব বললেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে, মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে, আয় তিতি করে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যেই হলো অমনি কাঁদতে আরম্ভ করলো। তখন একজন অচেনা লোক এসে বললে, আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল। যারা নিত্য সিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। তত্ত্বটি পেয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ থেকে। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।